এই খবরদার, তোর এই অপবিত্র হাত দিয়ে আমার শরীর স্পর্শ করবি না। আমার হাত অপবিত্র মানে? অবশ্যই অপবিত্র। তুই একটা এতিম, আমি চাই না কোনো এতিমের বাচ্চার হাত আমার শরীর স্পর্শ করুক। আপনি আমার স্বামী, আমি আপনাকে স্পর্শ করব না তো কাকে স্পর্শ করব? আমি তোর স্বামী, তবে সেটা কাগজে কলমে, মন থেকে না। আমি জীবনে কোনোদিন তোর বউ হিসেবে মাইনাই নেব না। তাহলে আপনি আমাকে কবুল বলে বিয়ে করে কেন নিয়ে আসলেন? ওরে নাটক রে, কেন তোরে আমি কবুল কইয়া বিয়া কইরা এই বাড়িতে নিয়ে আসছি তুই জানোস না? নাটক করতাছস? তোরে বিয়া করছে শুধুমাত্র আমার মায়ের কারণে। তুই আর তোর মামা দুইজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছস। আমার সহজ সরল মাটারে তোর ও বাড়িতে নিয়ে যায় পটাইছস। ভুলায় ভালাইয়া তোর মামায় আমার লগে তোরে বিয়া দিয়া দিছে। তুই কি ভাবছিস আমার লগে আমার বাড়িতে সুখে শান্তিতে সংসার করবি? হ্যাঁ, এসব বাদ দে। তোরে আমি এই বাড়িতে থাকতেই দিব না। কি বলেন? বিয়ের পর একটা মেয়ের তার স্বামীর বাড়ি আসল ঠিকানা। আর তাছাড়া আমি তো আপনাকে কবুল বলে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি তো তোর বউ হিসাবে মাইনা নেই। খবরদার, জীবনে কোনোদিন আমার সামনে বউয়ের অধিকার নিয়ে আসবি না, কথাটা মনে রাখিস। যা, তোকে সামনের থেকে যা, সর। কোথায় যাব আমি? তুই কই যাবি আমি কেমনে যাই? তো আমার ঘরের তেজে বাইরে যাবি এটা আমি জানি। আমার ঘর কোনো এতিমখানা না যে যেই কোনো এতিম আসবো আর তারে আমি ঘরের মধ্যে থাকতে দিই। যা, এক্ষণে মুহূর্তে আমার চোখের সামনে বাইরে বাইরে দূর হওয়া আমার চোখের সামনে দিকে। কি ব্যাপার বৌমা, তুমি এখানে দাঁড়ায় রইছো কেন? মা, আমি আমার স্বামীর আদেশ পালন করতেছি। স্বামীর আদেশ পালন করতেছো মানে? বুঝলাম না, কি বলতেছো বুঝাই বলো। আমি তো ঘরেই ছিলাম, আপনার ছেলে আমাকে বলল বের হয়ে এখানে দাঁড়িয়ে থাকতে। কি এত বড় সাহস! রবিন তোমার ঘর থেকে বের করে দিছে? দাঁড়াও, আজকে আমি মজা দেখাচ্ছি ওরে। মা, আপনি ওনাকে কিছু বলবেন না। তাই বলে তুমি সারা রাত বাইরে দাঁড়ায় থাকবা? উনি হয়তো যা বলেছেন আমার ভালোর জন্যই বলছেন, আপনি ওনাকে কিছু বলবেন না। ঠিক আছে, চলো তুমি আমার সাথে আমার রুমে থাকবা। না মা, আমি তো আপনার সাথে আপনার ঘরে যেতে পারবো না। আমার ঘরে যেতে পারবে না কেন? কারণ আমার স্বামীর আদেশ এটা, আর আমাকে এটা পালন করতে হবে। আপনি যান। আরে বাবাও তো রাগের মাথায় বলছে তোমারে, এর জন্য সারা রাত বাইরে থাকবা তুমি দাঁড়ায়া? যেভাবেই বলুক, বলেছে না, তো আমি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি যান মা, গিয়ে শুয়ে পড়েন। মারে, এই বাড়িতে বউ কইরাই না, আমি মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলাইছি, তোমার বিপদে ফেলাই দিছি। মা, তুমি আমার মাফ করে দিও। না মা, আপনি আমাকে কিসের বিপদে ফেলবেন? আমার মতো এতিমের জীবনটাই তো দুঃখে কষ্টে ভরা। জীবনে এর থেকে কত কিছু সহ্য করে ফেললাম, এসবের কিছু মনে হয় না। আপনি যান, আমি আছি। ঘরে যান। এই রাবিন, কি ব্যাপার? ঘরের নতুন বউ রাইখা সকাল সকাল কই যাইতেছো? ভাবি কেমন আছেন? ভালো আর কেমনে থাকি কও? কত কইরা কইলাম আমার বোনটারে বিয়া করো। আমার বোনটা কি দেখতে খারাপ ছিল? পড়ালেখা ভালো ছিল, রান্না বান্না সব কিছুই পারতো। আর তুমি কি করলা? আমার বোনটারে রিজেক্ট করে দিলা। রিজেক্ট করছো, কিন্তু একটা এতিম মায়ের বিয়া করলা, এটা কোনো কাজ করলা তুমি? ভাবি, আপনি তো জানেনই
আমার মায়ে জোর করে ওই এতিম মেয়ের লোক আমার বিয়ে করাই দিছে। নাহলে তো আমার দ্বারা ওই এতিম মেয়ের বিয়ে কোনো দিনই সম্ভব ছিল না। আমি অপারক ছিলাম ভাবি, এই কারণে বিয়েটা করছি। আচ্ছা, শুনলাম তোমার শ্বশুর বাড়ি থেকে নাকি কিছুই দেয় নাই, শুধু এটিম মায়াটাই নাকি পাঠাই দিছে। আরে তুমি হইলা এই যুগের পোলা পাইন, এই যুগে একটা পোলা বিয়া করলে মাইয়ার বাড়ি থেকে কত কিছু পায়। এই যে দেখো আমার স্বামীরে আমার বাপের বাড়ি থেকে কত কিছু কিনা দিছে, ঘরের টিভিটা পর্যন্ত দিছে। আর তুমি কি না, যাই হোক, ভাবছিলাম আমার বোনটার লগে তোমারে বিয়া দিমু, কি আর বলমু, সবই কপাল। ভাবি চিন্তা করেন না, আমি ওই মাইয়ারে এখনো পর্যন্ত বউ হিসাবে মাইনাই নেই। কি কও, তাই নাকি? জি ভাবি, আপনি চিন্তা করেন না, ও মাইয়ার আমি একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা যাই হোক, আমি একটু বাজারে যাইতেছি ভাবি। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। ভালো থাকেন ভাবি। আচ্ছা। আল্লাহ রে, কত স্বপ্ন ছিল ওই পোলাডার লগে আমার ছোট বোনটারে বিয়া দিমু, দুই বোনে পাশাপাশি বাড়িতে থাকমু, কত গল্প গুজব করমু, কিন্তু কপালে কিছুই রাখলা না। ওমা, হ্যাঁ মা। কাটাকাটি সব শেষ হয়ে গেছে? হ্যাঁ মা, কাটাকাটি সব শেষ। কিন্তু আপনার ছেলে তো আমাকে এমনিতেই সহ্য করতে পারে না। আমি যদি রান্না করি, সে যদি জানতে পারে, সে তো খাবারই মুখে দিবে না। সেই চিন্তা তোমারে করতে হবে না। তুমি হইলা গিয়ে এই বাড়ির বউ, এই বাড়ির সব কাজ তোমারে করতে হবে, রান্নার থেকে আরম্ভ করে ঘর গোছানো সব কাজ। না মা, আমি তো বলি নাই আমি কাজ করতে পারবো না, আমিই সব কাজ করব, কিন্তু আমি রান্না করলে আপনার ছেলে যদি না খায়? না খাইলে না খাবে, নিজে রান্না করে খাবে। আরে তোমার দরকার তুমি রান্না করে টেবিলে রেখে দিবা, পেটে ক্ষুধা লাগলে তখন কে রান্না করছে ওটা জিজ্ঞাসা করবে না, গপাগপ করে এমনি খেয়ে ফেলবে, বুঝছো? রান্না করো, আমি আসতেছি, কাজ আছে আমার। কিরে বন্ধু, তুই এই বাইক পাইলি কই? এই বাইকটা কার? কার মানে? আমার বাইক। বিয়ে করলাম না, শ্বশুরের কাছে আমার অনেক ডিমান্ড ছিল, তার মধ্যে এই বাইকটাও ছিল। কিছুদিন আগে পাঠাইছে, সেই মামা সেই চলে একবার পাগলা ঘোড়ার মতো মামা। তোর শ্বশুর তোরে মোটরসাইকেল গিফট করছে? হ করছে। আর মামা, আমি আমার শ্বশুরের একমাত্র মেয়ের জামাই, শুধু মোটর সাইকেল না, আরো কিছু চাইলে আরো দিত। কি কইতাছ, সত্যি কইতাছ? হরে মামা, সত্যি কইতাছি। আচ্ছা বাদ দে সব কথা, তুই নাকি বিয়ে করছস? হ করছি, আমার মায়ে জোর করে আমার বিয়ে করাই দিছে। জোর করে বিয়ে দিয়ে দিছে? আচ্ছা ভালো কথা। তা শ্বশুর বাড়ি থেকে কি কি দিছে? শ্বশুর বাড়ি থেকে কি কি দিল মানে বুঝলাম না। আরে বাবা, তুই তো বিয়ে করছিস, তোর তো শ্বশুর বাড়ি থেকে কিছু দেয়নি? যেরকম এই যে আমার বাইক দিছে। বন্ধু, আমার যে বিয়ে হইছে একটা এতিম মেয়ের লোক বিয়ে হইছে। এতিম মেয়া মানে? আচ্ছা, তোর তো কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে মানে? আরে বাবা, তুই এইগুলা বুঝোস না। আমার বন্ধু কেমনে হইছস, ওর তো আর কেউ নাই, ও একাই। ওর নামে যত জমি জায়গা আছে সব তো এখন তোর। তুই দেখ, তোর বোরে তুই চাপ দে, চাপ দিয়া তোর যা যা দরকার সব চা দেখবি, তোর সব দিয়ে দিব। কি কইতাছস, সত্য? হরে মামা, আমি সত্যি কইতাছি। দেখ না, এই মোটর সাইকেলটা আমার 3 মাস পর দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার বউরে এমন টাইট দিছি না মামা, 1 মাসে মোটর সাইকেল বাড়িতে হাজির। ঠিক কইতাছস তো? হরে মামা, আমি ঠিক বলতাছি। আর তুই আমার বন্ধু না, আমি কি তোর খারাপ চামু? ক, তুই একটা কাজ কর, তোর বউরে বাসায় গিয়ে এমন চাপ দিবি যাতে তোর বাইকটা খুব তাড়াতাড়ি এসে পড়ে। আর মামা, যদি বাইক আসে, দুইজন মিলে পাংখার মতো করুম, সেই মজা মাস্তি করুম, আড্ডা দিমু, কেউ তো আমাকে খুঁজেই পাইব না। ঠিক আছে বন্ধু, তুই যেমনে গেছো সেমনি আমি আজকে বাইকের ব্যবস্থা করতেছি। ঠিক আছে মামা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি।
বয় তো লোক, আমার একটা সিরিয়াস কথা আছে। বলেন। আমার বন্ধু লিমন গত 1 মাস আগে বিয়ে করছে। শ্বশুর বাড়ি থেকে একটা ব্র্যান্ড নিউ বাইক উপহার পাইছে। এখন আমারও একটা বাইক লাগবে, তুই এটার ব্যবস্থা করবি। এসব আপনি কি বলতেছেন? কি কইতাছি আপনি বুঝতেছেন না? কান দিয়া ঢুকতেছেন আপনার, নাকি বুঝাও না বুঝার অ্যাক্টিং করতেছেন? এমনিতে তো আপনি বিশাল অভিনেত্রী, শাবনুরও আপনার অভিনয়ের কাছে হার মানে, ইমোশনাল। শোনেন, আমারও একটা ব্র্যান্ড নিউ বাইক লাগবে। আপনি কোত্থেকে ম্যানেজ করবেন সেটা আমি জানি না। আগামী 3 দিনের মধ্যে আমার বাড়িতে আমার বাইক চাই। বন্ধু আমার শ্বশুর বাড়ি থেকে পাইছে, আপনি আমার শ্বশুর বাড়ি থেকে বাইক নিয়ে আসবেন। আপনি তো জানেন আমি এতিম, আমার বাবা মা কেউ নাই, আপনাকে বাইক দিবে কে? তোর বাপ মা নাই তো কি হইছে? তোর বাপ মা মরার আগে সম্পত্তি রেখে গেছে না? হ্যাঁ, এই সম্পত্তি বেচবি। যদি এই সম্পত্তিতেও না কুলায় তাহলে ভিটা বাড়ি সব বেচা দিবি। সেই টাকা দিয়ে আমার লাগে বাইক কিনা আমার বাড়িতে পৌঁছায়, ঠিক আছে? আর হন, 3 দিনের মধ্যে যদি এই বাইক আমার বাড়িতে না আসে, কি করবো জানোস? লাথি মেরা তোরে আমার বাড়িতে বাইর করে দিব। আমার বাড়িতে আমার লগে তোমার সংসার করতে হইব না, কয়ে দিলাম। শুনেন, আপনি একবার বোঝার চেষ্টা করেন। আমি বুঝার চেষ্টা করব না, আমার বুঝা শেষ। আমি যা বলছি সেটা আপনি একটু বুঝা নেন, কানের ভিতরে ঢুকে আনেন, ঠিক আছে? 3 দিনের মধ্যে আমার বাইক চাই। আর যদি আপনি 3 দিনের মধ্যে আমার বাইক ব্যবস্থা না করতে পারেন, তাহলে কিন্তু আমি কি করবো এটা আপনি স্বপ্নও চিন্তা করতে পারবেন না, ঠিক আছে? যান রুমের বাইরে। কি হলো, বসে রয়েছেন কে? ভাই একটা সর মারলে তারপরে বাড়িবেন আপনি। মনে রাখিস, 3 দিনের মধ্যে যদি আমার বাইক না পাই তাইলে এই ঘরে তো সংসার করা লাগবে না, কথাটা মনে রাখিস। আমার মায় আমার জীবনটা শেষ করে দিল। একটা এতিমের বাচ্চার লগে বিয়া দিয়া আমার জীবনটা ধ্বংস করছে। পোলা পাইন তার শ্বশুর বাড়ি থেকে কত কিছু পায়, আর আমি একটা পাইছি মুলা। মানুষটা আমার কাছে একটা বাইক চাইছে, যেভাবেই হোক বাইকটা আমাকে দিতেই হবে। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? কি হয়েছে বৌমা, এখানে দাঁড়িয়ে রইছো কেন? আজকে ওরা তোমার রুম থেকে বাইর করে দিচ্ছে, তাই না? না মা, আজকে উনি আমাকে ঘর থেকে বের করে দেননি, আমি এমনিতেই এখানে দাঁড়িয়ে আছি। মারে, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি তোমার বিপদে ফেলাই দিছি, তাই না? না না মা, আপনি আমাকে কেন বিপদে ফেলবেন? আপনি আমার মতো একটা এতিমকে আশ্রয় দিয়েছেন, মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন, একটা সংসার দিয়েছেন। আর সেই সংসারে আপনার মতো একটা মা আছে। আমার আর কি চাই? এটাই তো আমার অনেক সৌভাগ্য। আমি বোধহয় আল্লাহর কাছে অনেক ভালো একটা কাজ করেছি, যার বিনিময়ে আপনার মতো একটা শাশুড়ি পেয়েছি। সত্যি কথা কি জানেন মা, প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনার মতো একজন শাশুড়ি থাকতো, তাহলে কোনো মেয়েই তার সংসার ছেড়ে কোনোদিন কোথাও যেত না। মারে, এই ছেলে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। আমি চাই আমার ছেলে ভালো থাকুক, সুস্থ থাকুক, তাই তোমার মতো একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছি মা। আমার ছেলে তোমার বউ হিসাবে এখনো মাইনা নিতে পারলো না। ও মা, আপনি একদম মন খারাপ করবেন না, আপনি শুধু আমাকে দোয়া করবেন, আমি যেন আমার ভালোবাসা দিয়ে একদিন আপনার ছেলের মন জয় করতে পারি। দোয়া করি মা, তাই যেন হয়। যাও মা, শুয়ে পড়ো গিয়ে। মা, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি একটু পরে নিয়ে যাই। মাশাআল্লাহ, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনি অনুমতি দিলে বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। আলহামদুলিল্লাহ আপা, অনেক কষ্ট করে এই মেয়েটাকে আমি মানুষ করছি। ওর বাবা মা মারা যাওয়ার পর এই দুনিয়াতে একমাত্র আমিই ছিলাম। আর কোনো সময় বুঝতে দিইনি বাবা মার অভাব, সবসময় আমি আগলে রাখছি। এখন তো আপনার বাড়িতে বউ হয়ে যাবে,
এর চেয়ে ভাগ্য আর কিছু হতে পারে? তার মানে আপনি কি বলতে চাইতেছেন? এই মেয়েটার কোনো মা বাপ নাই? বাবা, ওর বাবা মা নাই, ছোটবেলায় মারা গেছে, কিন্তু আর কোনদিন বুঝতে দেনি ওর বাবা মা নাই। আমি ওর বাবা, আমি ওর মা। কি বললেন আপনি? তার মানে ও এতিম? বাবা, ও এতিম, কিন্তু ওরা কোনদিন বুঝতে দেনি ও এতিম। অসম্ভব মা, অসম্ভব। আমি এই বিয়ে কোনোভাবেই করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না কেন? মেয়েটা মাশাআল্লাহ কত সুন্দরী, বিয়ে করতে অসুবিধা কোথায়? কারণ অবশ্যই আছে মা। আমি কোনোদিন কোনো এতিম মেয়ের বিয়ে করতে পারবো না। এতিম মেয়েকে বিয়ে করতে পারবি না কেন? মা, তুমি বুঝতে পারতেছো না কেন? আমি কেন এতিম মেয়ের বিয়ে করবো? হ্যাঁ, প্রত্যেকটা পুরুষ মানুষের স্বপ্ন থাকে সে শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর শাশুড়ি তারে আদর আপ্যায়ন করবে। আমি যদি এই মেয়ের বিয়ে করি, আমি শ্বশুর বাড়ি পামু? হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে যাই কোনো আদর আপ্যায়ন পামু? আমার কোনো মর্যাদা দিব কেউ? আমার কোনো কেউ আত্মীয়তা দেখাইবার কেউ থাকবো? চুপ কর। শ্বশুর শাশুড়ি যে বাড়িতে নেই সে বাড়ির মেয়ে বিয়ে করা যাবে না? না মা, আমার সমস্ত বন্ধু বান্ধব তাদের শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ি হইল মধুর হাড়ি। আমি যদি এই মেয়ের বিয়ে করি, আমি তো ওর বাড়িতে যাই কোনোদিন মধু তো দূরে থাক, হাড়িও খুঁজে পাবো না। আমি এই বাড়িতে এই মেয়েকে দেখে পছন্দ করেছি, ভাইজানকে কথা দিয়েছি তোকে এখানেই বিয়ে করতে হবে। মা, আমি কোনোভাবেই এতিমরে বিয়ে করতে পারবো না, তোমার সাপ সাপ জানাই দিতেছি। আমি তোর মা, আমি তোকে আদেশ করছি এই মেয়েকেই তোর বিয়ে করতে হবে। যদি এই মেয়েকে বিয়ে না করিস তাহলে আমি আমার সন্তান হিসেবে তোকে কোনোদিন পরিচয় দেব না। আমি তোকে ত্যায্য পুত্র করব। মা, এটা তুমি কি বলতেছো? একটা এতিম মেয়ের জন্য তুমি তোমার সন্তানকে ত্যায্য করবা? হ্যাঁ, আমি ত্যায্য করব। এখন সিদ্ধান্ত তোর, তুই ওকে বিয়ে করবি না আমার পরিবার থেকে বেরিয়ে যাবি। তুমি যা বলবা তাই হবে, আমি ওর বিয়ে করবো। শুনুন, সকাল সকাল বাইরে যেতেছি, পিছন থেকে ডাকলি কেন? তুই জানোস না পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়? সরি, আমি বুঝতে পারি নাই। হয়েছে কি, কাল তো আপনি আমার কাছে একটা বাইক কেনার টাকা চাইছেন। আমার তো মামা বানায়, আমার ভিটে জমিও নাই। আমি ছোটবেলা থেকে মামার কাছেই বড় হয়েছি। বাবা মা সবার ভালোবাসা দিয়ে মামাই আমাকে বড় করছে। সেই মামার কাছে তো আর আমি কিছু চাইতে পারি না, কারণ এজন্য আমার মায়ের দেয়া কিছু স্মৃতি আছে আমার কাছে। সে স্মৃতি আমার মায়ের গহনা। এই গহনাগুলো বিক্রি কইরা আপনি একটা বাইক কিনেন। এখানে পর্যাপ্ত পরিমাণ গহনা আছে, একটা বাইক কেনার মতো টাকা হয়ে যাবে। আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে তুই আমার সন্তান। এত কষ্ট করে এর দিকে তোরে মানুষ করছি আমি। মা, তুমি এখানে আসলা কেন? তুই তো আমার এখানে আসতে বাধ্য করছো। হ্যাঁ, এই কি করতেছিলি? তুই কি করতেছিলি? একটা মেয়ের মা মইরা যাওয়ার সময় একটা স্মৃতি দিয়ে গেছে ওর মায়েরে, আর তুই সেই স্মৃতি বিক্রি করতে চাইছো? হ্যাঁ, তুই কি মানুষ? মা, আমার তো এগুলো লাগবে না, আমি তো এগুলো পড়িও না। না পড়লেও এগুলো তোমার কাছে রাখতে হবে। এগুলো তোমার স্মৃতি, তোমার মায়ের আমানত। তুমি না পড়লেও এগুলা রাখবা। তুমি এইগুলা ওরে দিতে পারো না। এই তোর বাইক দরকার, তুই আমারে বলতি, আমি কিনা দিতাম তোরে বাইক। হ্যাঁ, তুই বউয়ের সাথে আর খারাপ ব্যবহার করবি না, আমি তোরে বাইক কিনা দিব। যা যা এখান থেকে। শোনো বৌমা, এই গহনাগুলো আমার কাছে থাকবে। তোমার যখন প্রয়োজন পড়বে আমার কাছ থেকে এই গহনা নিবা তুমি, ঠিক আছে?
কি হ্যাঁ তুই আমার সামনে আসছস কেন? কাটা ঘায়ে নুনে ছিটা দিতে আসছস না? এসব আপনি কি বলতেছেন? তুই ইচ্ছা কইরা যে মায়ের সামনে আমারে গয়নাগুলা দিছস, এটা আমি খুব ভালো কইরা জানি, যাতে আমি গয়নাগুলা না নিয়ে যাইতে পারি। তুই কি মনে করছস আমি বুঝি না? আমি খুব ভালো কইরাই বুঝি। বিশ্বাস করেন, আমি এমনটা চাই নাই। আমি চাইছিলাম আমার গহনাগুলো বিক্রি করে আপনি একটা বাইক কিনবেন। ওরে নাটক রে, ওরে নাটক, কি মুসন্তর নাটকে, কি সুন্দর অ্যাক্টিং। কি রে তুই এই ঘরে পড়ে রইছিস কেন? তুই যা নাটক সিনেমা কর। তোর অভিনয় দেখা তো মনে হইতেছে স্বপ্নরও ফেল করব। শোন, আমার কাছে মিছা কথা কইয়া নিজের সাধু প্রমাণ করতে আইবি না, কইয়া দিতেছি সাবধান। বিশ্বাস করেন, আম্মা যে ওখানে চলে আসবে আমি বুঝতে পারি নাই। আমার মাথাটা গরম হওয়ার আগে তুই এই রুম থেকে বাইরে হয়ে যা। আচ্ছা, আমি আম্মার থেকে গহনাগুলো নিয়ে এসে আবার আপনাকে দিয়ে দিই। তুই আমার গায়ে হাত দিছস কেন? হ্যাঁ, আমার হাত ধরতে আইছস কোন সাহসে? ঠাড়ায় একটা চর মাইরা সমস্ত দাঁত ফেলায় দিমু। ফকিন্নি কোন আনকার, কি মনে করছস তুই মিষ্টি মিষ্টি কথা কবি আর তোর সমস্ত কথা আমি বিশ্বাস করবো? আমার পাগল পাইছস তুই? হ্যাঁ, আমার পাগল পাইছস? এখন এই মুহূর্তে আমার রুমের থেকে বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা কইতেছি, নইলে কিন্তু একটা লাত্তি মারে এই ঘরতে আমি তোর বাইর করবো। যাবো না? কি ব্যাপার, হারায় রইছস কেন? যা কইতাছি, যা। ঠিক আছে, খাড়ায় থাক, আমি যাইতেছি। আসলে আমার মাই হইলো সবচাইতে বড় শত্রু। যদি শত্রু না হইতো আমার জীবনটারে এভাবে তামা তামা করে দিত না। শেষ পর্যন্ত কার লগে বিয়া করাইলো আমারে? একটা এতিমের বাচ্চার লগে আমারে দিতে বিয়া, আমার জীবনটাই শেষ করে দিচ্ছে। একটা বাইক পর্যন্ত আমারে দিতে পারে না, বাইকের টাকা পর্যন্ত। আরে জামাই বাবাজি, কই যাইতেছো? এই মিয়া, আপনি কারে জামাই কইতাছেন? হ্যাঁ, কে আপনার জামাই? কেন বাবা, তুমি আমার একমাত্র ভাগ্নির বিয়ে করছো, সেই সূত্রে তুমি আমার ভাগ্নি যাবে না? তুমি আমার ভাগ্নিরে বিয়া করছো? এই কি ভাবছেন আপনি? আপনার ছাড়া কি সবকিছু আমি বুঝে ফেলাইছি। আপনি যে ইচ্ছা করে আপনার ওই এতিমের বাচ্চা ভাগ্নিরে আমার গলায় ঝুলাই দিচ্ছেন, সেটা আমি খুব ভালো করে জানি। আপনি দেখছেন আমগো অনেক টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, এই কারণে আপনি কৌশলে আমার মায়েরে আপনার বাড়িতে নিয়ে যায়া পটায়া আমারও নিয়ে যায়া আপনার ওই এতিমের বাচ্চা ভাগ্নির লগে আমার বিয়েটা পড়ায় দিচ্ছেন। আপনি কি মনে করছেন আপনার ছালা কি আমি বুঝি না? আমি সব বুঝি, আমি কিন্তু দুধের শিশু না। এই জামাই বাবাজি, এটা তুমি কি কইতেছো? আপনি আমারে আবার জামাই বাবাজি কইতাছেন? খবরদার কইতাছি, ওই মুখে আর একবার জামাই বাবাজি উচ্চারণ করবেন না। আর যদি করেন আপনার গলাটাই না আমি ছিঁড়ে ফেলাম। আপনার ভিতরে যে লোভ জাগছে এটা আমি খুব ভালো করেই জানি। আপনার ভেতরে লোভ, টাকা পয়সার লোভ, জায়গা জমির লোভ। শুনে রাখেন, আমি জীবনে কোনোদিন আপনার ওই এতিমের বাচ্চা ভাগ্নিরে বউ হিসাবে মাইনা নিব না। আমি মইরা গেল ওর লগে আমি সংসার করুম না। আপনারা পাইছি, খুবই ভালো হইছে। একটা কথা সাপ সাপ জানায় দিতেছি, কান খুলে শুনে রাখেন। এখন আপনি আমার বাড়িতে যাইবেন, যাইয়া আপনার এতিমের বাচ্চা ভাগ্নিটারে আপনার বাড়িতে নিয়ে যাবেন। ফারদার আমি যদি আমার বাড়িতে যাইয়া ওই এতিমের বাচ্চারে দেখি সে আমার বাড়িতে অবস্থান করতেছে, আমি একদম গলা টিপা মাইরা ফেলাম। কথাটা আপনি মনে রাখেন। তাহলে কি আমার ভাগ্নির সুখে না? আমি কার কাছে আমার মেয়েটারে তুলে দিলাম?
ভাবি, আমার মাঝে মধ্যে কি মনে হয় জানেন, আমার মা আসলে আমার আসল মা না, আমার মা সৎ মা। কেন তোমার এমন মনে হয় কেন? সৎ মা যদি না হইতো, যদি আসল মা হইতো, তাহলে কি একটা এতিম মেয়ের লগে আমার বিয়া দিত, আমার জীবনটা এইভাবে শেষ করে দিত? কথাটা অবশ্য তুমি খারাপ বলো নাই। আমি কোনোভাবে এই মায়েরে সহ্য করতেই পারতেছি না। কিভাবে যে এই মায়ের এই বাড়ি থেকে তাড়ামু, আমি কোনো উপায় পাইতেছি না। আমি তোমার একটা ভালো উপায় দিতে পারি। কি উপায় ভাবি? অত্যাচার শুরু করো। উঠতে বসতে অত্যাচার করবে, যখন ও স্বামীর আদর ভালোবাসা না পাবে তখন দেখবে ও এমনিতেই চলে যাবে। আর এতে তো তোমারও লাভ আমারও লাভ। আপনার জন্য ভালো কেন ভাবি? না মানে ও এই বাড়ি থেকে চলে গেলে আমার ছোট বোনটারে তোমার সাথে বিয়ে দিতাম। ও আচ্ছা, তো ভাবি আজকে কি করছি জানেন, ওর ইচ্ছা মতো অপমান করছি, ওর মামারে একেবারে ধুইয়া দিছি আমি। এই যে একটা কাজ করেছো, এইভাবে চালিয়ে যাও, একদিন দেখবে সাপও মরবে লাঠিও ভাঙবে না। অত্যাচার চালায় যেতে হবে। এইভাবে যদি কিছুদিন যায়, এই মায়া আসলে এই সংসারে টিকবো না। হ্যাঁ, মামার বাড়িতে যায় পালায় যাইব। আমিও দেখা নিমু ও কিভাবে এই বাড়িতে থাকে, কিভাবে আমার লোকের সংসার করে। আমি ওর সংসার করতে দিমু না, তো সংসার করতে দিমু না। বিয়ান সাহেব, আপনার পর ভরসা করে আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিছিলাম। ভাবছিলাম বিয়ের পর মেয়েটা একটু সুখে শান্তিতে থাকবে, কিন্তু আসার পথে যা দেখলাম তা আমার চোখের পানি আমি আটকে রাখতে পারলাম না। জানেন বিয়ে, এই মেয়েটা ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। বলতে পারেন আমি একজন এতিম। একজন এতিমের কষ্ট শুধু একজন এতিমই বুঝতে পারে। জানেন বিয়ান সাহেব, আমার ইচ্ছাগতভাবে এই মেয়েটার গায়ে কোনোদিন আমি হাত তুলিনি। আমি ওরে অনেক আদর যত্ন করে মানুষের মতন মানুষ করছি। ভাবছিলাম বিয়ের পর বুঝি একটু সুখ শান্তিতে থাকতে পারবো, কিন্তু এই মেয়ের কপালে সেই সুখ নাই। আমি জানি না কোন পাপের কারণে এই ফল আমি ভোগ করতেছি। আমি আপনার বাড়িতে থেকে আমার মেয়েটাকে নিয়ে যেতে চাই। আশা করি আপনার বাড়িতে আমার বাড়িতে অনেক শান্তিতে থাকবো। ভাইজান, আপনি এই মেয়েটার আমার হাতে তুলে দিছিলেন না, আমি কিন্তু ওরে যত্নে রাখছি, একদম নিজের মায়ের মতো রাখছি। বেন সাহেব, আমি আপনার কোনো দোষ দিতেছি না। একটা মেয়ের সুখ কোথায় জানেন? তার স্বামী। আর সেই স্বামী যদি তার ঠিক মতন ভরণ পোষণ করতে না পারে, তাহলে ওই সংসার থাকা আর না থাকা একই কথা। আপনার ছেলের সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল। আপনার ছেলে যে আমার সাথে এমন ব্যবহার করবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। জানেন, আমি একজন স্কুল মাস্টার। এই হাত দিয়া কত ছাত্র মানুষ করে দিছি, কিন্তু বেলা শেষে আমার ঘরের সুখটাকেই আমি সুখী করতে পারিনি। বিয়ান সাহেব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়েকে আমি আমার সাথে বাড়িতে নিতে চাই। পৃথিবীর সব কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আপনি আমার বাধা দিন না, আপনার কাছে আমি জোর হাত করছি। মামা, আমি এই বাড়ি ছেড়ে যাইতে চাই না। আমি তো এখানে সুখে আছি। মারে, তুই যে কতটা সুখে আসোস সেটা তো আমি নিজে চোখেই দেখলাম। তোরে আমি জন্মদিনেই ঠিকই, তোরে তো মানুষের মতন মানুষ করতে পারছি। আর যতদিন এই বুড়া বাবাটা বাইচা থাকবো, ঠিক ততদিন তোরে আমি চোখে চোখে রাখবো, তোরে হেফাজত করব। যা, তুই রেডি হয়ে নে। কি এলো, তুই খারাপ আছিস কে? যা। ভাইজান, আমি প্লিজ বেন সাহেব, আপনি আমার বাধা দিন না। আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাই। তুই যে আমার সন্তান, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, পরিচয় দিতে ঘৃণা লাগতেছে। তুই আমার সন্তান। তোর মতো একটা পোলারে আমি লালন পালন করে বড় করছি। মা, তুমি আমার গায়ে হাত তুললা? তুললাম,
কুলাঙ্গার সন্তানদের শাসন করার জন্য গায়ে হাত তুলতে হয়। আমার ভুল হয়েছে, আগেই তোর গায়ে হাত তোলা উচিত ছিল আমার। তুই ক, একটা মানুষ এত জঘন্য হইতে পারে কি কইরা? হ্যাঁ, একটা লোক তার আপন ভাগ্নিরে দেখতে আসতেছিল আমার বাসায়, তুই তারে পথের মাঝখানে অপমান করলি। হ্যাঁ, তুই জানোস তোর মতো অমানুষ তার 2 হাত দিয়া কতগুলা মানুষ হয়েছে? তোর একটুও লজ্জা করলো না? হ্যাঁ, তার কি অন্যায়? তার ভাগ্নি এতিম, এটাই তার বড় অন্যায়। আরে এতিম তো আমি এতিম। তোর যখন 1 বছর বয়স, তখন তোর মা মরে গেছে। তোরে লালন পালন করণের লেগে আমারে এতিমখানার থেকে নিয়ে আসছে। আমারে এই বাড়ির থেকে তুই বাইর করে দে, আমিও তো এতিম। তোর যখন 2 বছর বয়স, তখন তো তোর বাপ মরে গেল। তুই তো তখন থেকে এতিম রে, এই সমাজে এতিমের কত কষ্ট সেটা আমি জানি, আমি বুঝি। এই জন্য আমি চিন্তা করছিলাম তোরে যখন আমি বিয়া করাবো, তখন একটা এতিম মায়া বিয়া করাবো। আমি সেইভাবে একটা এতিম মায়া তোরে বিয়া করাই দিলাম। তুই মায়াটারে এত অত্যাচার করলি, একবারও চাইয়া দেখলি না? 5 ওয়াক্ত নামাজ পড়ে মায়াটা, যতবার নামাজে বহে 2 হাত তোলা তোর জন্য কান্দে। তুই একবারও দেখলি না? এমন অত্যাচার মায়াটারে করলি, বাড়ির থেকে বাড়ি করে দিলি। আরে তুই তো ওই মেয়েরে অত্যাচার করস নাই, তুই তো অত্যাচার করছ তোর মারে, অত্যাচার করছ তুই। মা, সুমি কোথায় আছো? এই কে? কি ব্যাপার, তুমি এত রাত্রে আমার বাড়ি থেকে আসছো? মামা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি সুমিরে নিতে আসছি মামা। না, আমার এতিম মেয়েকে তোমার কাছে আর দিব না, বলতাছি তুমি চলে যাও, আর কোনো কথা নাই। মামা, আপনি আমার মাফ করে দেন মামা। আমি অনেক অন্যায় করছি, অনেক কষ্ট দিছি আপনারে, সুমির উপর অনেক নির্যাতন করছি মামা। আমি আমার ভুল বুঝতে পারছি মামা। আপনি আমার সুমিরে নিয়ে যাইতে দেন মামা। আচ্ছা বলো তো, আমার মেয়ে তোমার কাছে কি চাইছিল? বেশি কিছু চাই নাই, সামান্য একটু সুখ, একটু শান্তি, একটু আশ্রয় চাইছিল। তুমি কি করছো? তার বিনিময়ে ওরে সারাটা দিন মেরে কষ্ট দিচ্ছ আর অত্যাচার করছো। তোমার মতন বড় লোকের ছেলের সাথে আমার একমাত্র এতিমরে মানায় না। যাও, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। বাবা, আপনি হয়তো জানেন না, আপনি জানবেন কি করে? আমি তো নিজেও জানতাম না আমি যে একটা এতিম। আমারে ছোটবেলা থেকে যে মানুষটা লালন পালন করে বড় করছে, আমারে পড়াশোনা শিখাইছে, এত বড় করছে, আপনি জানেন না মামা। সে আমার মা
এই মানুষটাও এতিম। আমার মা একটা এতিমখানায় বড় হয়েছে, অনেক কষ্ট করে বড় হয়েছে। এই কারণে আমার মা ভাবছিল আমার যদি একটা এতিম মেয়েরে বিয়ে করায় তাহলে হয়তো আমি এতিম মেয়েটার কষ্টটা বুঝতে পারো, একটা এতিম মেয়ের গতি করে দিব। কিন্তু মামা আমি আমার মায়ের ইচ্ছাটা বুঝতে পারি নাই, আমি আর উল্টা কাজ করছি। আমি সুমির উপর অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি, যেটা আমার করা কোনোদিনও উচিত হয় না মামা। মামা মানুষই তো ভুল করে, আমিও ভুল করছি। মানুষ ভুল করে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তো মাফ করে দে। আপনি আমার মামা, আপনি আমার মুরব্বী। আমি আমি লোভে অন্ধ ছিলাম, এই কারণে সুমির উপর নানা রকমের চাপ দিছি, সুমিরে অনেক কষ্ট দিছি, আপনার সাথে বেয়াদবি করছি, আপনার মনে কষ্ট দিছি। আপনি মামা সব কিছু ভুলে যান মামা। আমি আমি ভালো হয়ে গেছি মামা, আমি আমার সমস্ত কাজের জন্য অনুতপ্ত। আপনি দয়া করে আমার না করেন না, সুমিরে আমার লোকে যাইতে দেন মামা। আমি চাই, আমি সুমির লোকে সুন্দর করে সংসার করতে চাই মামা। আপনি আমার সুমিরে আমার কাছে ফিরাই দেন মামা। না, আমি তোমার একটা কথাও শুনবো না। আমার মেয়েকে প্রয়োজন হলে আর একটা বিয়ে দিব, তবু তোমার মতন কুলাঙ্গের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না। যাও যাও আমার বাড়ি থেকে। মামা আপনি একটু বোঝার চেষ্টা করেন মামা। আমি আমি অনেক কষ্ট করে আসছি মামা। আমি আমার বিশ্বাস আপনি আমার কথা বুঝবেন মামা। আমার সুমিরে ফিরাই দেন, আমি সুমিরে নিয়ে যাবো মামা। প্লিজ মামা আপনার কাছে আমি দয়া করে এই পাছাড়ো, আপনি আমার সুমিরে ফিরাই দেন মামা। দাঁড়ান, আমি আপনার সাথে যাব। এটা তুই কি করতেছিস মা? মামা আমি ঠিকই বলতেছি, উনি আমার স্বামী, আমাকে নিতে আসছেন। আমি ওনার সাথে যাব, আমার ওখানে যতই কষ্ট হোক না কেন। একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর ঘরই আসল ঘর হয়। আমি ওনার সাথে যেতে চাই। সুমি, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার উপর অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, তোমার মনটা আমি ভাঙিয়ে দিচ্ছি। আমি সবকিছু বুঝতে পারছি সুমি। আমি অনুতপ্ত। আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, তুমি আমারে মাফ করে দাও, আমার মাফ করে দাও সুমি। আপনি কেন মাপ চাইতেছেন? আমার কাছে কি করছেন যে মাপ চাচ্ছেন? আপনি তো কিছু করেন নাই আমার সাথে, যা ছিল তা আমার কপালে ছিল। এতিম মানুষের সাথে কত কিছু হয়। তুমি যদি এতিম হও তাইলে তো আমিও এতিম। কে বলছে তোর এতে? আমরা আছি না? হ্যাঁ মা, আমরা আছি। এইদিকে আসো মা। ভাইজান, এতিমদের আগের বিয়ে কি চলবে না আবার বিয়ে দিতে হবে? কি যে বলেন বিয়ান সাহেব, আবার খরচ করাবেন?